তো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি 4টে ম্যাচ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, 4টে ম্যাচ নিয়ে আজকে আলোচনা করতে হবে, কারণ আইসিসি যেভাবে ম্যাচ খেলাচ্ছে T20 ওয়ার্ল্ড কাপে, এক এক দিনে 3টে ম্যাচ, এক এক দিনে 4টে ম্যাচ। তো আজকে 4টে ম্যাচ নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম ম্যাচ যেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড, গতকাল রাতে হয়ে গেছে। সেকেন্ড ম্যাচ যেটা উগান্ডা ভার্সেস পাপুয়া নিউ গিনি, যেটা সকালবেলা আজকে হয়েছে। থার্ড ম্যাচ যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস ওমান, যেটা আজকে সকালে হয়ে গেছে। এবং ফোর্থ ম্যাচ আজকে পাকিস্তান ভার্সেস ইউএসএ, ইন্ডিয়ার গ্রুপের ম্যাচ। তো এই 4টে ম্যাচ নিয়ে আমি আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। যদি ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে বলি, তাহলে আমরা যেমনটা ভেবেছিলাম ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিংই নেবে, আর টসে ইন্ডিয়া জিতে ফিল্ডিংয়ে নেয় এবং আয়ারল্যান্ডকে 16 ওভারে মাত্র 96 রানেই অল আউট করে দেয়। তো এই ওয়ার্ল্ড কাপে যেই ম্যাচটা আমরা যেই জিনিসগুলো আমরা দেখছি, যেই প্রত্যেকটা টিমে প্রায় কোনো না কোনোভাবে অল আউট হয়ে যাচ্ছে, প্রায় সবকটা ম্যাচেই আমরা অল আউট দেখতে পেয়েছি, কোনো না কোনো টিম হয়েছে। এইগুলো হচ্ছে কারণ ড্রপিং পিচের জন্য, কারণ পিচটা ভালোভাবে সেটেল হয়নি। আর যারা ইনএক্সপিরিয়েন্স টিম আছে, যারা অত অভিজ্ঞ টিম নয়, তারা খুব একটা ভালো খেলতে পারছে না এই ধরনের পিচগুলোতে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যাটিংয়ে বিশালভাবে কোল্যাপস করছে এবং তারা খুব বাজেভাবে অল আউট হয়ে যাচ্ছে। এটা আয়ারল্যান্ডের সাথেও হয়। ইন্ডিয়ার বোলিং দুর্দান্ত হয়। জাসপ্রীত বুমরা 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 2টো উইকেট নেয়। অন্যদিকে হার্দিক পান্ডিয়া 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয়। আর হর্ষদীপ সিংও 4 ওভারে 35 রান, একটু ইকোনমি রেট হাই থাকে, কিন্তু সেও 2টো উইকেট নেয়। সব মিলিয়ে 96 রানে ফার্স্ট ইনিংসের মধ্যে অল আউট করে দিতে সক্ষম হয় ইন্ডিয়ার বোলাররা। অন্যদিকে আয়ারল্যান্ডের কথা যদি বলি, আয়ারল্যান্ডের গেরাথ ব্যালানি খুব ভালো খেলে, 16 বলে 27 রানের একটা ভালো ইনিংস খেলে, কিন্তু সেটা দিয়েও তারা এমন কিছু কাজ করতে পারেনি। অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি, ইন্ডিয়া ব্যাট করতে নেমে মাত্র 2টো উইকেট হারিয়ে 96 রান চেস করে দেয় খুব সহজেই, 12 ওভার 2 বলে। আমরা যেমনটা ভেবেছিলাম যে যশস্বী জয়সওয়াল হয়তো খেলবে না, ওয়ার্ম আপ ম্যাচ দেখে আমাদের একটা আন্দাজ হয়েছিল যে যশস্বী জয়সওয়াল হয়তো খেলবে না, সে সত্যিই খেলেনি। বিরাট কোহলির সাথে রোহিত শর্মা ওপেন করে, বিরাট কোহলি তাড়াতাড়ি আউট হয়ে যায় মার্কাডারের বলে, কিন্তু রোহিত শর্মা 37 বলে 52 রান করে রিটায়ার্ড হার্ট হয়। এবং দেন ঋষভ পান্ত কিছু দুর্দান্ত শট খেলে, আর লাস্টে যে ফিনিশিং শটটা খেলো সেটা দেখার মতো ছিল। সেটা দেখে মনে হলো ঋষভ পান্ত পুরোপুরি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত। সে 26 বলে 36 রানে একটা ভালো ইনিংস খেলে। সব মিলিয়ে ইন্ডিয়া খুব ইজিলি ম্যাচটা জিতে যায়। আশা করছি পাকিস্তানের সাথে যখন খেলা হবে ইন্ডিয়ার, সেম লাইন আপই খেলাবে। হয়তো একটা চেঞ্জ হতে পারে, কুলদীপ যাদবকে আনতে পারে কোনো একটা পেসারকে বসিয়ে, বা হয়তো সেম লাইন আপ নিয়েই খেলবে ইন্ডিয়া। 8 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে, সেটা সব থেকে বেশি পজিটিভ ইন্ডিয়ার জন্য। আর দেখা যাক 9 জুনে ইন্ডিয়ার ম্যাচটা কী হয় পাকিস্তানের সাথে। পাপুয়া নিউগিনির সাথে উগান্ডার ম্যাচ থেকে আমাদের এক্সপেকটেশন ছিল এটা হয়তো আমরা ভালো ম্যাচ দেখবো, কারণ পাপুয়া নিউগিনি লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে খুব ভালো কম্পিটিশন দিয়েছে, আর উগান্ডাও নিজের যোগ্যতা, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলোতে খুব ভালো পারফরমেন্স দিয়ে এসছে। হ্যাঁ, উগান্ডার বোলিং সত্যি ভালো হয়েছে এই ম্যাচে, কিন্তু পাপুয়া নিউগিনি খুবই আপসেট করেছে এই ম্যাচে। পাপুয়া নিউগিনির ব্যাটিং খুবই খারাপ হয়েছে এই ম্যাচে। কোনো না কোনো টিম প্রতিটা ম্যাচেই প্রায় অল আউট হয়ে যাচ্ছে, এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। পাপুয়া নিউগিনি অল আউট হয়ে যায় মাত্র 77 রান করেই। প্রায় 20 ওভার খেলে, কিন্তু 77 রানের মধ্যেই তারা অল আউট হয়ে যায়। সবার প্রথমে যদি বলি উগান্ডার বোলিংয়ের কথা, উগান্ডার বোলিং খুব দুর্দান্ত বোলিং করে। সুবুগা খুব ভালো বোলিং করে, কিউয়েতা ভালো বোলিং করে, রামজানি খুব ভালো বোলিং করে। তো এই সব কিছু মিলিয়ে মিয়াগিও খুব ভালো বোলিং করে। তো এরা সবাই মিলিয়ে মোটামুটি 2টো করে উইকেট নেয়, আর একদিকে একদমই এক সাইডে ফেলে দেয় পাপুয়া নিউগিনিকে। তো পাপুয়া নিউগিনি কোনোভাবেই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু যখন উগান্ডা ব্যাট করতে নামে তখনও তাদের অনেক প্রবলেম হয়, মানে এই পিচে সেটেল হতে। রিয়াজাত আলী শাহ খুব ভালো খেলে, তিনি 56 বলে 33 রান করে এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়। তো এরকম পারফরমেন্সের পরে, মানে 56 বল খেলে 33 রান করে ম্যাচটা জিতিয়েছে কোনো রকমে, 56 বল খেলে 33 রান করে সে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, মানে পিচের অবস্থা বুঝতেই পারছো যে এই ড্রপিং পিচের চক্করে ওয়ার্ল্ড কাপটা পুরো ভেস্তে গেছে বলতে গেলে। একটা ম্যাচও কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে না, একটা ম্যাচ দেখেও মনে হচ্ছে না যে সেই লেভেলের কম্পিটিশন হতে পারে। হ্যাঁ, একটা ম্যাচ নামিবিয়ার সাথে যেটা হলো, নামিবিয়া ভার্সেস ওমান, সেই ম্যাচটা খুব ভালো হয়েছিল, কিন্তু তাছাড়া একটা ম্যাচও আমার ভালো লাগেনি। সবই একতরফা ম্যাচ হচ্ছে। আর উগান্ডা ভার্সেস পিএনজি ম্যাচটাও এর ব্যতিক্রম হয়নি। দেখা যাক উগান্ডার নেক্সট ম্যাচগুলোতে কেমন খেলে। উগান্ডা এই ম্যাচটা 3 উইকেটে জিতে যায় কোনো রকমে। আর দেখা যাক পিএনজি নিজের নেক্সট ম্যাচগুলো কেমন খেলে, আর উগান্ডা নিজের নেক্সট ম্যাচগুলো কেমন খেলে। এক্সপেকটেশন থাকবে তারা নিশ্চয়ই পরের ম্যাচগুলোতে খুব ভালো খেলবে। আজ অস্ট্রেলিয়াও জয় দিয়ে তাদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শুরু করলো। ওমানকে তারা খুব ইজিলি হারিয়ে দেয়। তো সবার প্রথমে অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তো ওমান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং টসে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায়। তো অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে ট্র্যাভিস হেড কিছু প্রথমে ভালো শট মারে, তারপর সে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। অন্যদিকে যদি বলি ডেভিড ওয়ার্নার খুবই ভালো খেলে আজকে, 51 বলে 56 রানের একটা ইনিংস খেলে।
তারপর মার্কাস স্টয়নিস ব্যাট করতে নেমে 36 বলে 67 রানে একটা ভালো ইনিংস খেলে, 1 ওভারে 4টে 6 মারেছে, দুর্দান্ত কিছু শট মারে মার্কাস স্টয়নিস। আর অন্যদিকে ডেভিড ওয়ার্নারও খুব ভালো খেলে, একদিকে ধরে ধরে খেলছিল ডেভিড ওয়ার্নার, অন্যদিকে মার্কাস স্টয়নিস খুব ভালো খেলছিল। এছাড়া যদি বলি গ্লেন ম্যাক্সওয়েলের কথা, তবে গ্লেন ম্যাক্সওয়েল এখনও ফর্মে ফেরেনি। গ্লেন ম্যাক্সওয়েল যেমনভাবে ঠিক আরসিবির হয়ে খেলছিল, আজকের ম্যাচেও ঠিক সেমনভাবেই খেলেছে। প্রথম বল আউট হয়ে গেল, ফার্স্ট বল আউট, সেটা ওমান হোক, বড় দল হোক, ছোটো দল হোক, কোনো ব্যাপার না, সে একই রকমভাবে খেলে যাচ্ছে সেই গত 2 মাস ধরে। তো গ্লেন ম্যাক্সওয়েল এখনও ফর্মে ফেরেনি। অন্যান্য ব্যাটসম্যানদের কথা যদি বলি, ভালোই মিচেল মার্শ মোটামুটি খেলেছে, ট্র্যাভিসেরও কয়েকটা ভালো শট মেরেছিল। তো সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া 20 ওভার শেষে 164 রানে 5 উইকেট হারায়। অন্যদিকে ওমান যখন ব্যাট করতে নামে, ওমানের ব্যাটসম্যানরাও খুব একটা বেশি ভালো খেলতে পারে না। হ্যাঁ, আয়ান খান 30 বলে 36 রানে একটা ভালো ইনিংস খেলে, কিন্তু তাছাড়া কোনো ব্যাটসম্যানই ওমানের টিকতে পারে না। মিচেল স্টার্ক 2টো উইকেট নেয়, কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স যে দিয়েছে সে হচ্ছে মার্কাস স্টয়নিস। ব্যাটিংয়ের সাথেও ভালো পারফরমেন্স দিয়েছে 67 রানে, বোলিংয়েও 3টে উইকেট নিয়েছে 19 রান দিয়ে। তো অ্যাডাম জাম্পাও 2টো উইকেট নেয়। তো সব মিলিয়ে অস্ট্রেলিয়া খুব ইজিলি ম্যাচটা জিতে যেতে সক্ষম হয়, আর 125 রানের মধ্যে ওমানকে আটকে দিতে সক্ষম হয়। তো অস্ট্রেলিয়া নিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো, দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে সে কেমন খেলে। তো এখনকার ম্যাচগুলো আশা করছি তারা খুব ইজিলি জিতে যাবে। তাদের জন্য চ্যালেঞ্জিং হবে কম্পিটিটিভ ম্যাচগুলো, যেগুলো হচ্ছে বড় বড় টিমের সাথে খেলা হবে। তো আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে পাকিস্তানের প্রতিপক্ষ থাকবে ইউএসএ। তো ইউএসএকে হালকা দল মনে করলে একদমই চলবে না, কারণ ইউএসএ নিজের ঘরের মাঠে খেলবে। তাছাড়াও প্রথম ম্যাচটা তারা দুর্দান্তভাবে জিতে এসছে কানাডার সাথে। অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গোস, এই দুটো প্লেয়ার দুর্দান্ত, দেখার মতো প্লেয়ার, ভালো খেলে এসছে। এই ম্যাচটা তো আশা করছি তারা ভালো খেলবে। যদি কোনো বড় সড়ো আপসেট হয় তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ পাকিস্তানের ব্যাটিংও খুব একটা যে ভালো ফর্মে আছে তেমনটা নেই। বাবর আজমকে খেলতে হবে, মোহাম্মদ রিজওয়ানকে খেলতে হবে, মিডিল অর্ডারকে পাকিস্তানের ভালো পারফরমেন্স দিতে হবে, তাহলে হয়তো পাকিস্তান এই ম্যাচটা খুব ভালোভাবে জিততে পারে। পাকিস্তানের সাথে ইন্ডিয়া 9 জুনের ম্যাচটার আগে পাকিস্তানও এই ম্যাচটাকে একটা প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখবে, বড় ম্যাচের আগে। আশা করছি ইউএসএকে হারানো অত সহজ হবে না, কারণ ইউএসএর বলারদের মধ্যে আলী খানও যথেষ্ট ভালো বলার, এছাড়াও ভালো ভালো বলার রয়েছে ইউএসের কাছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও 4টে ভালো ভালো লেফট আর্ম, 4টে ভালো ভালো ফাস্ট বলার রয়েছে, নাসিম শাহ আছে, মোহাম্মদ আমির আছে, শাহিন আফ্রিদি আছে, হ্যারিস রফ আছে। তো এই পেস অ্যাটাকটা দেখে সত্যি খুব ভয়ানক লাগছে, কিন্তু পারফরমেন্স এক্সিকিউশন তাদের কতটা ভালো হয় সেটাই দেখার বিষয়, কারণ প্রত্যেকবার পাকিস্তানের কাছে টিম ভালো থাকে কিন্তু এক্সিকিউশনে তারা ফেল করে যায়। যেমন আগেরবারও জিম্বাবুয়ের কাছে হেরে গেছিলো, কোনো রকমের কোনো বড় ছোটো ছোটো টিমের কাছে জিতেছিল। তো এই সব কিছু মিলিয়ে পাকিস্তান দেখা যাক কেমন খেলে এই বছর, আর দেখা যাক ইউএসএ কোনো আপসেট করতে পারে কি না, কারণ এটা ইন্ডিয়ার গ্রুপের একটা ভাইটাল ম্যাচ হতে চলেছে, পাকিস্তান ভার্সেস ইউএসএ। এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।